রাহুল, আমি অফিসের জন্য বেরোলাম। ঠিক আছে, যাও। এবার দেখি ও কাকে ডাকে। ইয়েস। হ্যালো রিয়া, পূজা চলে গেছে। রিয়া? এখন শুধু তুমি আর আমি একসাথে। তাড়াতাড়ি চলে আসো। আজকে আমি দেখাচ্ছি মজা। সত্যি এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই তো? সত্যি চলে গেছে তো? আরে বাবা, তুমি আর আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই। পূজা তো কখনই অফিস চলে গেছে। আর এমনি তো ওর সামনে কি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান থোড়ি করতে পারি? সারপ্রাইজ যদি ওর সামনে প্ল্যান করি তাহলে সারপ্রাইজটাই খারাপ হয়ে যাবে, তাই না? একদম তাই। আর আমি খুব ভালো করে জানি পূজা যখন জানতে পারবে যে আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, ও অনেক খুশি হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার হাতটা দেখাও। আরে না না, আমি শুধু এটা পূজাকেই দেখাবো। একটু বোঝো, আমি এই ট্যাটুটা ওর জন্যই বানিয়েছি, শুধুমাত্র ওকেই দেখাবো বলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি ওর জন্য স্পেশাল ট্যাটু বানিয়েছো। ঠিক আছে, ওকেই দেখিও। জানো তো রিয়া, পায়েলকে যে আমি চিট করছি না, এটা আমার একদমই ভালো লাগছে না। আরে চিট কোথায় করছো? একটু আর তো হতেই পারে। আচ্ছা তুমিই ভেবে দেখো, এই যে আমরা দুজন যেটা করছি, মানে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান ওর বার্থডে, এটা তো চিটই করছি তাই না? অবশ্য জন্মদিনটা তো পূজারই, তাই সেরকম কোনো ব্যাপার না। সো সুইট অফ ইউ ইয়ার। আরে রিয়া, কি ব্যাপার? তোমার গলাটা অনেকটা পূজার মতন লাগলো এক্ষুনি। আরে আমি বলিনি তো। আরে আমি বললাম। আরে পূজা, তুমি এখানে কি করছো? তুমি তো অফিসে গেছিলে। আরে কি বলবো তোমাকে, অ্যাকচুয়ালি আমি না তোমার উপরে একটু সন্দেহ করেছিলাম, তাই অফিসে যাওয়ার সময় একটু নাটক করে ও ঘরে লুকিয়ে পড়েছিলাম। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর কোনো চিট করনি। এসব আমারই ভুল ধারণা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সো সরি। আর আমি কিন্তু তোমাদের সারপ্রাইজের ব্যাপারে কিচ্ছু শুনিনি। আরে না না, আমি কিচ্ছু শুনিনি। আর তুমি যে ট্যাটু করেছো সেটাও আমি জানি না, পাক্কা জানি না আমি। এটা নাও, এটা দিয়ে আমি তোমাকে মারবো ভেবেছিলাম, কিন্তু এখন আর মারবো না, কারণ তুমি তো আমার উপর চিট করনি না। এখন আমি সত্যি সত্যি যাচ্ছি। লাভ ইউ, বাই। ভাগ্য ভালো যে তুমি আগেই জানতে যে পূজা এখানে রয়েছে, আদারওয়াইজ ও আজকে আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে শিওরলি জেনে যেত। আরে কতই সহজ নাকি যে আমাদের ব্যাপারে জেনে যাবে? তবে এটা মানতে হবে, তুই খুব ভালো অ্যাক্টিং করেছো। হ্যাঁ সেটা তো আমি করেছি। এখন তো পূজা চলে গেছে, এবার আমরা একটু ফান করতে পারি। আমার সন্দেহটা তখনও ছিল, তাই জন্য আমি যাইনি। আজকে তো আমি তোমাদের দুজনকে ছাড়বই না।